হ্যালো হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আপনারা আমার ব্লগটা দেখে বুঝেছেন কোথায় যাচ্ছি। আমি বিপিএল খেলার জন্য আর কি। তো আজকে 29 তারিখ আমি বিপিএল খেলার টিকিট কিনছি। ওইখানে গিয়ে আমি মানে অনলাইনে রাখার চেষ্টা করতে পারিনি। দেন ভাবলাম যে মিরপুর টিকিট কাউন্টার থেকে টিকিট কিনতে। তো যেই ভাবা সেই কাজ মানে চলে মিরপুর টিকিট কাউন্টার টিকিট কিনতে। আর সাথে কিছু ফ্রেন্ড ছিল, তো ওইখানে যেয়ে তাদের সাথে দেখা। এখানে যাওয়ার পর অনেকক্ষণ দাঁড়াইছিলাম, তারপর একটা ঘটনা করলো, মানে সন্ধ্যা 6টা বাজে, এখন টিকিট কাউন্টারে টিকিট আসে নাই। তো খবর আসে টিকিটটা কি ব্ল্যাকে বিছিয়েছিল। ওই জন্য আমরা আর কি সবাই মিলে মাঠে নামলাম, যে রাস্তা দুই পাশে ব্লক করে দেওয়া হয়েছে। বিসিবির কোনো সদস্য ঢুকতে না ভিতরে, মেবি ঢাকা ক্যাপিটালস আর ফরচুন বরিশালের কিছু প্লেয়ার, দেন আরও কিছু আছে, দেন তারা খেলা প্র্যাকটিস করতেছে। তো ভিতরে আবার প্রেস কনফারেন্স হচ্ছে। তো আমার যারা যারা আমার ভিডিও দেখেন তারা বলতে পারবেন, আমি সময় টিভির একটা ভিডিও একটা আপলোড করা হয়েছে, যেখানে আমি ছিলাম দেন প্রেস কনফারেন্সে। তো এখন মানে আমরা একটা আন্দোলন নামছি, যেটার জন্য মানে সবাই ভুয়া ভুয়া বলছে বিসিবিকে, কারণ তারা এমন একটা নাটক, এটা প্রতি বছর তারা নাটকটা করে, এটা নতুন কিছু না ভাই। যাওয়া যাবে না, আমাদেরকে ছাড়েন, আমরা যে সম্ভব না, ভিতরে দেখেন কি কোনো মানুষ না তো ভাই, এটা সব খাবার না মালগাড়ি, আমাদের একটা গাড়ি রাস্তা আছে, ওইটা দিয়ে যায়, করে দিয়ে যায়, ওই রাস্তা আছে তো গাড়ি আছে, যান আপনি একটা গাড়ি ছেড়ে যান 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 এই যে ওই এর কি আছে এটা বলুন, দেখেন আপনি কোথায় যাই আমি প্রত্যেকবার রিপেয়ার করব। অনেকক্ষণ আন্দোলন টিকিটটা নেওয়ার পরে ভাই এবারের মানে বিপিএল আসলে মানে প্রতিবার যেমন নাটক, এবার নাটকে মানে বলে টিকিট গান খেলার খুবই প্যারাময় দিন গেছে ভাই। মানে আপনার সারাটা দিন মানে এখানে দেন এজ আন্দোলন এটা তারপর মানে টিকিট হাতে হয়েছে, মানে নিজেকে আসলে জানি আল্লাহ ভাই কালকে খেলায় তা আসলে এটা বড় কথা। শত প্রত্যাশার পর মানে মেট্রোতে উঠলাম, দেন মেট্রোতে আমি আমার ছোট ভাই আমি দুজন চলে গেলাম ফরচুন বরিশালে খেলা দেখতে। তো আসলে মানে আমি খুবই খুশি যে আমি মানে ফরচুন বরিশালে খেলা দেখতে যাচ্ছি। আসলে মানে আমি ভাবতে পারতেছি না, তো মানে আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে তা আমি মেয়েদের এসবাইকে এত কাছ থেকে দেখবো। আসলে মানে আমি খুবই খুশি। ফাইনালি চলে গেলাম আমরা বিপিএল এর। আমার সামনে যে গাড়িটা, সেই গাড়িটার মধ্যে আছে মানে ফরচুন বরিশাল ট্রেম। আমার জাস্ট একবার মনে, কেউ যদি একবার যে আলাদা হাই দিত বা জাস্ট ভাবা যায়। যাই হোক, আমরা অনেক ভিড় ছিল তাই আমি ভিডিও করতে পারিনি, তো যতদূর পাশে ততদূর দিয়ে আমি কাম টু ফাইনালি ভাই জানি না ভাই, তামিম টস শেষ করে মাত্র বোলিং সিদ্ধান্ত নিয়ে তারা আসছে। তো ফরচুন বরিশাল এবারে যে ম্যাচটা জিতবে এটা কনফার্ম আমরা। তো আমাদের একটা চ্যানেল ভিডিও নিয়েছিল, তো মানে আমি চ্যানেলটা আসা সব কিছু পাইনি, চ্যানেলের নামটা আমি খেয়াল করতে পারিনি। তো ইন্টারভিউ ছিল যে যাই হোক উই আর লাইভ ইন ইউর তামিম। তো তামিমকে মানে কিছু বলার নাই ভাই, আমি ভাই তামিম ফ্যান। অ্যান্ড আমি বিপিএল খেলা মূলত আপনি দেখতে আসছে পঞ্চপাণ্ডব, যে মানে তামিম পঞ্চপাণ্ডবে সাকিবকে খুব মিস করতেছে। সাকিব ভাই আপনাকে খুব মিস করতেছে ভাই। আমরা যে ফরচুন বিষয় পঞ্চপাণ্ডবকে ভাই খুব ভালোবাসি, তো পঞ্চপাণ্ডবের খেলা আসলে আমি খুব মিস করতেছি। তো এই যে সাকিব মাশরাফির ভাইও নাই, তো খুব মিস করতেছি। তো পঞ্চপাণ্ডব যেহেতু আমার প্রিয় টিমে খেলা দেখতে হয়তো ভুলবো না, তাই জন্য চলে আসছি বরিশালে খেলা দেখতে। পঞ্চপাণ্ডব না থাকলে 3জন তো আছে।
জিততেছে ঠিক, কিন্তু আতলারাই যেত টান নাই ডব্বা। বাগাইয়া ভিডিওটা ইউটিউবে বহাই দেবো। ডাক, ওই হ্যালো ডাক, ওই ডাক স্যার। মানে খুব টেনশনে ছিলাম। আপনার বরিশাল যেভাবে বোলিং করছে, যে রান দিয়েছে, রানটা এখন ব্যাপার ছিল, কিন্তু তামিম যে আউট হয়ে গেলো, আউট হয়ে গেলো। তো আমাদের আমার পুরো ভরসা ছিল রিয়াদের উপর। তো রিয়াদ ভাই শেষমেশ কি খেলাটাই দেখাইছে ভাই, মানে আসলেই মানে ভাবা যায় না। এখানে ভিডিও করতে এভাবে দিচ্ছিল না, তো অনেক কষ্টে ভাই ভিডিও করছেন যত করার। जात का गैर नहीं মানে বরিশাল ম্যাচ আপনারা যারা দেখছেন হয়তো বুঝতে পারেন, আর বরিশাল অলরেডি জিতে গেছে। তো মানে খুশি তো মানে খুবই আত্মহারা। আসলে মানে বলবো মানে ক্রিকেট খেলাটা দেখলাম যে আমাদের ক্রিকেট খেলা, আমার ক্রিকেটটা সার্থক ভাই, যে আমি একটা বরিশালে জিততে যাই এত সামনে থেকে বসে থাকবো কোনো ভাবিনি। আর মানে আমরা খুব এই সবাই খুব এক্সাইটেড, খুব খুশি। তো আসলেই মানে আমি খুবই খুশি। তো এখানে ভালোভাবে ভিডিও করতে পারি নাই, যার জন্য ব্লগটা হয়ে করতে পারিনি। যতদূর পাচ্ছি যতদূর চেষ্টা করছি ভাই মানে ভিডিও করার করছি। আমি আজ ভাই খুবই খুশি, মানে আসলেই গাইস মানে খুবই আনন্দিত খেলাটা দেখে। আর মানে আমি এতটা কাছে আমি খেলা দেখলাম ভাই কখনো কল্পনা করিনি। আমি মানে আজও খুব খুশি। আর মানে আমি খুবই টেনশন ছিলাম যে ম্যাচটা হয়তো আমরা হেরে যাবো, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা জিতছি, এটাই অনেক। ম্যাচটা জিতে সম্পূর্ণ ক্রেডিট ভাই রিয়াদ ভাইয়াকে, ম্যানেজার রিয়াদ ভাইয়া অনেক 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 ধন্যবাদ ভাই। যারা বলছে মানে রিয়াদ বুড়ো হয়ে গেছে, পারবে না, মানে বিপিএল একটা বুড়ো টিম ভাই দেখাই দিছে ভাই। মানে বিপিএল আসলে যে পারে, খেলতে পারে, এটা দেখাই দিছে। একবার না, এটা বারবার বিপিএল প্রমাণ করছে। এবার ট্রফি জিতে এবারও ট্রফি জিতে হয় ইনশাল্লাহ প্রমাণ করবে। তো আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম সাংবাদিক, কিন্তু ভাই আসলে আমি চ্যানেলটা খুঁজে পাইতেছি, চ্যানেলটা খুঁজে পেলাম, চেয়েছিলাম ভিডিওটা এখানে আপলোড করবো। আমি যদি ভিডিও যদি পাই বা কেউ যদি ভিডিও যদি পান তাহলে আমাকে একটু পাঠাবেন ইনশাল্লাহ। চ্যানেলটার নামটা আমার শিওর মনে করতেছে না, এই জন্য আমি কেউ করতেছি না।
বরিশাল 1 2 3 লেটস গো ফরচুন বরিশাল ফরচুন বরিশাল জ্বলে ওঠো